দেখো এখন কিন্তু দুপুর হতে পারে না, কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টিটা শুরু হয়ে যায়। আমি সেদিনকে চলে গেছিলাম বাঘাযতীনের বুকে দুর্দান্ত একটি এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে, মা তারা ক্যাটারারে ইনভিটেশনে। কিন্তু এই দেখো এই যে অবস্থা দুপুরবেলা, মানে লোক অনুষ্ঠান বাড়িতে ঢুকবে কি করে? যে লেভেলের বৃষ্টি, সত্যি কথা বলতে গেলে ব্যাংকোয়েট হলে ঢোকাই যাচ্ছেও না। যাই হোক, আমি কোন রকম ভাবে চেষ্টা করে একটু ব্যাংকোয়েট হলে ঢুকেছিলাম। এরপরে কিন্তু যেটা মেন পালা, সেটা হচ্ছে আজকের এই অনুষ্ঠানে কিচেনে যাওয়ার পালা। কিচেনে গিয়ে দেখি একদম আজকের এই অনুষ্ঠানে মা তারা ক্যাটারারে সমস্ত কিছু তোড়জোড় শুরু করে দিয়েছে। বাইরে হচ্ছে বৃষ্টি, আর ভেতরে হচ্ছে একদম অরিজিনাল ভেটকি মাছ দিয়ে করা ভেটকি পাতুরি প্রিপারেশন, এবং সাথে সাথে হচ্ছে ভেটকি ফিশ ফ্রাই প্রিপারেশন। আর যদি থাকে মাটন কষা, একদম গ্রেভি যদি কষা কষা হয় তাহলে তো কোনো কথাই হবে না। আমি কিন্তু ডাইরেক্ট চলে গেছিলাম স্টার্টার কাউন্টারের দিকে। আর স্টার্টারে কিন্তু আজকে যেহেতু এঙ্গেজমেন্ট অনুষ্ঠান, দুপুর বেলার ব্যাপার, আমপান্না ছিল, চা ছিল এবং পনির স্টিক ছিল। যাই হোক, অল্প অল্প করে নিয়ে আমি কিন্তু জাস্ট টেস্ট করলাম। দেখো প্রথমে কিন্তু আমপান্নাটা খেলাম, ফুল রিফ্রেশমেন্ট, সাথে কফিটাও খেলাম, মানে আস্তে আস্তে করে খাচ্ছি, নাহলে গ্যাস হয়ে যেতে পারে যে কোনো টাইম। যাই হোক, আর কি মারছি। আচ্ছা, এরপর কিন্তু পনির স্টিকটাও টেস্ট করলাম। এইবার যেটা পালা সেটা হচ্ছে আজকে কিন্তু কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই। সুন্দরভাবে মা তারা ক্যাটারিং কিন্তু বুফের অপশন করেছে, বুফে কাউন্টার করেছে। কি কি আছে এক এক করে তোমাদের সেবার সবটাই বলে দিচ্ছি। প্রথমে ছিল স্যালাড কাউন্টার, এছাড়াও কিন্তু ছিল স্টিম রাইস, ভেজ নবরত্ন ডাল, ভেজ কাটলেট ছিল, ঝুরঝুরে আলু ভাজা ছিল। একটা স্পেশাল আইটেম করেছিল মা তারা ক্যাটারিং, সেটা হচ্ছে ভেটকি মাছের ফিলে স্ম্যাশ করা এবং চিংড়ি মাছ স্ম্যাশ করে পটলে পুর দিয়ে দুর্দান্ত একটা পটলের দোরমা। এবং এরপর যেটা ছিল ফিশ ফ্রাই, অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই ছিল, ফ্রাইড রাইস ছিল, বাঙালি ভেজ ফ্রাইড রাইস ছিল, সাথে যেটা ছিল মানে যেমন অরিজিনাল ভেটকি মাছ দিয়ে করা ভেটকি পাতুরি, এবং সাথে ছিল একদম বেস্ট জায়গার খাসির মাংস, মানে মাটন কষা যেমন হয়। এরপর চাটনি, পাঁপড় এবং 2-3 রকমের মিষ্টি এবং পান মশলা ছিল, আইসক্রিম ছিল। সো আজকের এই অনুষ্ঠানে এবার কিন্তু প্লেটিং করার পালা। এক এক করে প্লেট নিয়ে আমি জাস্ট টেস্ট করবো মা তারা ক্যাটারিং এ। এর আগেও আমি ইনভিটেশনে গেছিলাম, আজকে দেখি অনুষ্ঠানে খাবার দাবার কিরকম। মোটামুটি কিন্তু একটা প্লেটের মধ্যে সবকিছু নিয়ে নিয়েছি, এবার টেস্ট করার পালা। প্রথমে কিন্তু নিয়েছিলাম ফিশ ফ্রাই, ডাল, ভাত, নিয়েছিলাম ঝুরঝুরে আলু ভাজা। তো প্রথম ফিশ ফ্রাইটা দেখতে পাচ্ছ, মাছের ফিলের কোয়ান্টিটি এবং হালকা উপরে লেয়ার, যখন ভাঙতেই না একটা দুর্দান্ত অ্যারোমা নাকে হিট করলো। সব থেকে এটা বড় বিষয়, টেস্ট কিন্তু জবরদস্ত ছিল। এরপর ছিল ডাল দিয়ে, ভাত দিয়ে, সুন্দর আলু ভাজা দিয়ে মেখে গেলাম। দুপুরবেলা, বাইরে বৃষ্টি, ভেতরে গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, কোনো কথা হবে না। এরপর প্লেট নিয়ে চলে গেছিলাম সোজা ফ্রাইড রাইস আর মাটন কষা পাতুরি নিতে। যাই হোক, সেটাও নেওয়া কমপ্লিট। এইবার যেটা পালা পাতুরিটা দেখার পালা। জাস্ট কালারটা দেখো, কোনো ফ্যাকাশে কালার না, একদম সর্ষের তেল, কাঁচা তেলের একটা আলাদাই ফ্লেভার। গেলে এই সর্ষের একটা ঝাঁঝ, মাছের কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে কোনো কথা নেই। যাই হোক, রাইস দিয়ে খেতেই ফাটাফাটি লাগছিল। এরপর যেটা ছিল সে হচ্ছে মাটন কষা। ভাই সাহ, মাটনটা নিয়ে কি বলবো, মানে আমার খাওয়া 1 থেকে 3-এর মধ্যে এই মাটনটাকে রাখা যেতেই পারে। যাই হোক, জমিয়ে রসিয়ে কষিয়ে আজকের এই এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে খেলাম।